আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কি ভুলে গিয়েছেন না আমাদেরকে? আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একদম এত ব্যস্ত অন্য কিছু চ্যানেল ওইগুলো নিয়ে। তো তারপরে ভাবলাম যে আমার বন্ধুরা তো আমাদেরকে ভুলে যাচ্ছে, তাই কিছু ভিডিও দেই। আজকে সিম্বাকে নিয়ে। সিম্বা এখন খাচ্ছে তার মাটির হাঁড়িতে, সেই বিখ্যাত মাটির হাঁড়ি। ওই যে ওই চেয়ারটাতেও বসে থাকে, এটা হলো তার পার্সোনাল চেয়ার। বাবা আসো, আছো? আমি এখন একটু ছাদে গিয়েছিলাম একটু আগে। কেউ কীভাবে যে টের পেয়েছে, ও আর স্নো দুইজনে একদম ছাদে চলে গেছে। তারপরে ধুলাবালি ভরায় নিয়ে আসলো। সকাল সকালে এসব করছিল। উঠলি? এই মাটির যে ঢোগার মতো যে হাঁড়িটা বলেনি, এটা হচ্ছে হালিমের ছিল, একটা বড় হালিম এরিয়া। তার মধ্যে মাথাটা দেখেন পুরো চলে গেছে। এই বাব্বু, শিমু, শিমু আসো, তোমাকে তো সবাই দেখবে না, তুমি একটু এদিকে তাকাও। আয় সিম্বা, আমার হাতি, এই আমার হাতি, আমার সাথী, হাতি আমার সাথী, আসো। আরেকজন আসনো, আসো আসো আসো, এই দেখো এটা কি, এই যে এই যে এই যে, আটো আটো, উলি বাবা রে, উলি বাবা, মুখ টুক চটকায় টটকায় খাচ্ছে। আসো। তো আপনাদের কি অবস্থা বলেন? আপনারা তো নিশ্চয়ই প্রাণী ভালোবাসেন, তাই যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কি অবস্থা? আপনাদের যারা প্রাণী পুষতেছেন তাদের কি অবস্থা বলেন? বিড়াল অনেকে পালন করে, অনেকে ডগি, অনেকে পাখি, বিভিন্ন রকমের সবার শখ, তাই না? আমার তো পাখির শখ ছিল, সেটা শেষ। মানে আমি ওদেরকে রেখে বাইরে চলে গেছিলাম। তারপরে এই বিড়াল, এটা আলহামদুলিল্লাহ আছে, এটাকে ছাড়তেই পারছি না। তাদের জন্য যত ভালোবাসা, তাদের জন্য যত কষ্ট, তাই না বাবা? আরে তুমি কতক্ষণ ধরে খাবা? এদিকে একটু আসো সিম্বা। সিম্বা আজকে আর খাওয়া না দানা শেষ করবে না। চাইছিলাম যে ওকে একটু দেখাবো। শীতের সময় এখন নড়তে চড়তেও ভালো লাগে না। খুব যে শীত ঢাকা শহরে তা না, অনেকাংশেই কম গ্রামের তুলনায়। এই এই বুড়া, আসো আসো, এদিকে আসো। সবাই যে তোমাকে দেখবে না বাবা। খাচ্ছে, মনের সুখে খাচ্ছে। তো আমার আরেকটা আছে, ওটা কোথায় গেল বুঝতে পারছি না। ওটা দুষ্টুমি করে, ও ছাদে চলে যায়। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আর আমার এই দুষ্টু বুলাগুলোর জন্য একটু দোয়া করে দেবেন, তারা যেন সুস্থ থাকে। কারণ শীতের সময়টা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার। যত পশু প্রাণী দেখবেন সবগুলো এই শীতের সময় অসুখ বিসুখ বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা মনে হয় যে একদম শীতে কমে যায়। তো এই কারণেই হচ্ছে শীতের সময়টা খুবই সেন্সিটিভ, ওদেরকে একটু বেশি বেশি কেয়ার করতে হবে। ওদের ভ্যাকসিনটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, ভ্যাকসিনটা ঠিকমতো দেওয়া আছে কি না। ভ্যাকসিন দেওয়া থাকলে শীতের প্রবলেমটা খুব কম হয়,
যাদের দেওয়া থাকে না অনেকাংশেই বিড়ালদের প্রবলেম হয়ে যায়। বিড়াল বলেন যে কোনো প্রাণী, তাই ভ্যাকসিনটা অবশ্যই খেয়াল রাখবেন, কৃমির ওষুধ সব কিছু। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।